হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আরাফ হুইদা। সো ফ্রেন্ড, আমি কিন্তু আরাফ হুইদা, তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওটি ভিউ করার জন্য। সো বন্ধুরা, বরাবর মতন আবারও চলে এলাম কক্সবাজার শহরে, মানে এটা পসিবল সাইড না, কক্সবাজার মেইন শহর। তো বন্ধুরা, এখানে আছে অনেক সুন্দর সুন্দর পাহাড় এবং রাস্তাঘাট, সবই আমি তোমাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি অবশ্যই জানি তোমরা সবাই আমার চ্যানেলে নতুন। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আমি একজন বিগিনার ইউটিউবার, তো একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে বন্ধুরা। তো আর কথা না বাড়িয়ে চলো বন্ধুরা একটু ঘুরতে যাই। কি বাবু? হ্যাঁ, কি করো? বসে যাও, বসো, কাজ করো। কি কাজ করো? কি কাজ করো? কি বেতন পাও নাকি? কয় টাকা বেতন পাও? 9,000? কি বল, তুমি এত একটা বাচ্চা 9,000 টাকা বেতন পাও? কাজটা জানি বল না। সোলার মানে এই কাজটা কি, মানে কি করা হয় এখানে? যাক ভালো। তোমার বাবা আছে না? মারা গেছে? মারা গেছে নাকি? হাই বন্ধুরা, আমি এখন আছি কক্সবাজার সদরে। আসলে এই কক্সবাজারের কথা মনে হলেই সবার মনে ওঠে যে সমুদ্র সৈকত। আসলে কিন্তু না, কক্সবাজার শুধু সমুদ্র সৈকত তা কিন্তু না, এখানে অনেক শহর আছে, পাহাড় আছে, অনেক জায়গা ঘোরার মতো অনেক কিছুই আছে। তো আমরা যদি ঢাকা সিটির সাথে কক্সবাজারের কম্পেয়ার করি, তো আসলে ঢাকা সিটির আয়তন হচ্ছে 1550 বর্গ কিলোমিটার, আর কক্সবাজার হচ্ছে 2491 বর্গ কিলোমিটার। তো এক কথায় বলতে গেলে যে ঢাকার তুলনায় দ্বিগুণ। তো আমি এখন আছি কক্সবাজার ঐতিহ্যবাহী একটি দিঘি, গোল দিঘি। এটাকে গোল দিঘি বলা হয়, খুবই সুন্দর লাগে। কয়েক বছর আগে এই দিঘিটা ছিল পরিত্যক্ত একটি দিঘি, যেখানে শুধু ময়লা ফেলানো হতো। আজ সেই দিঘি একদম পুরা আধুনিকতার ছোঁয়া পেয়েছে। প্রচুর স্টুডেন্ট আসে এখানে, পুরো একটা ক্যাম্পাস হয়, অনেক লোক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে দিঘিটা। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কক্সবাজারে আরও অনেক জায়গা আছে, শহর আছে। শুধু আমরা যে মনে করি যে শুধু সমুদ্র সৈকত তা কিন্তু না। তো বন্ধুরা, ছিলাম আরও আমাদের ঢাকা সিটির মতন, হাতির ঝিলের মতন এখানেও অনেক ডিজে লাইট এবং অনেক মিউজিক হয়। তো চেয়েছিলাম সেটাও দেখাতে, তো সেটা পরে দেখাবো। তো এখন আমরা পাহাড়ে ঘুরতে যাব, তো আমার সাথেই থাকো বন্ধুরা, ডোন্ট স্কিপ মি। হচ্ছে পাহাড়ি বাসিন্দাদের রাস্তা। আমার কিছুতেই বুঝে আসে না যে এরা এই রাস্তা দিয়ে কিভাবে চলাচল করে। হাঁটায় যদি একটু কেয়ারফুল না হয় তাহলে নির্ঘাত নিচে পড়ে যাবে। এই রাস্তাটার কথা আর কি বলবো। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই রাস্তাটা, মনে হচ্ছে যে একটা সুড়ঙ্গ। তারপর আমি ঠিক করেছি এই রাস্তা দিয়ে আমি পাহাড়ে উঠব। তো আমি অনেক হয়রানি হয়ে গেছি, নিঃশ্বাস ভারী হয়ে গেছে। তারপর আমি পাহাড়ে উঠেই ছাড়বো। তো উঠেও পড়লাম প্রায়। তো আমি এইখানে দেখলাম একটা লোক কি একটা অস্বাভাবিক জায়গায় চেয়ার নিয়ে বসে আছে। তো এদের সাহসও আছে বলতে গেলে। এখান থেকে যদি একটু পড়ে যায় কি অবস্থার হবে। পাহাড়ের উপরে যেতে হলে এখনো অনেকটা উঁচুতে উঠতে হবে। অবশেষে পাহাড়ের উঁচুতে উঠে পড়লাম। তো এটা সবচেয়ে উঁচু পাহাড় না, এখানে আরও অনেক পাহাড় আছে।
তো এখানে পাহাড়ের উঁচুর দৃশ্যটা দেখে আমার কি আর বলবো, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে সারাটা বিকেল এখানেই কাটিয়ে দেয়। এখানে প্রকৃতি খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো এখানে দেখি আশেপাশে কোথাও কোনো বাড়ি আছে কি। এই পাহাড়টাও একদম কম উঁচুতে নয়, নিচের দিকে তাকালে ভয় লাগে। তো আমি এখানে একটি বাড়ি দেখতে পেলাম, দুটো লোকও দেখতে পেলাম। তো আমি নিয়ত করেছি ওই বাড়িতে আমি যাব। আমার খুব ভয় লাগছে, আমি একা, তারপর আমি বাড়িতে গিয়েই ছাড়বো। তো বাড়িগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে, পাহাড়ি লোকদের বাড়িঘরগুলো আসলেই খুব সুন্দর। তো দেখে আমি বাড়ির দিকে নিচে নামতে শুরু করলাম। আসলে আমার মাইক্রোফোনের চার্জটা শেষ হয়ে গিয়েছিল, একদম বুঝতে পারিনি। তো পরে যেসব আলাপ আলোচনা আমি বাসায় গিয়ে সব রিমেক করেছি। তো যেসব বাড়িতে আমি চলে এলাম, তো আমি তাকে সালাম দিলাম, সে আমার সালামের জবটা নিল। লোকটা আসলে খুবই ভালো। তো আমাকে জিজ্ঞেস করলো, বদ্দা কেমন আছেন, বদ্দা কোথা থেকে এসেছেন, ভাবি আছে কিনা, বিয়ে করেছেন কিনা, গার্লফ্রেন্ড আছে কিনা। লোকটা আসলে খুবই রসিক। তো চেয়েছিলাম ক্যামেরার সামনে আনতে, লোকটা সে লজ্জা পায়, খালি গায়ে ছিল, সে কাজেও ব্যস্ত ছিল। তার ওয়াইফও খুব ভালো মানুষ, সে আমাকে দেখে লজ্জা পায়। গ্রামের মানুষ এমনই হয়, মানে কিছুটা চিটাগাং ভাষায় কথা বলছিল, কিছুটা শুদ্ধ ভাষায় কথা বলছিল। তো খুবই ভালো লাগলো তার সাথে কথা বলে। সে আমাকে এটা বলে, বলতো আপনি এখানে এসেছেন একা একা, আপনি তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে চলে যান, না হলে আপনি ছিনতাইকারীর খবরে পড়তে পারেন। যাক, সে আমাকে সতর্ক করে দিল। তারপর আমি এক গ্লাস পানি চাইলাম, সে আমাকে অপেক্ষা করতে বলল। তারপরও তাকে আরও অনেক কিছু জিজ্ঞেস করেছি যে আপনারা যে পাহাড়ে থাকেন এগুলো কি মালিকানা নাকি সরকারি সম্পত্তিতে থাকেন। তো সে বলল যে অনেকে মালিকানাভাবে থাকে, অনেকে সরকারি জায়গায় থাকে। তো সে নাকি মালিকানাভাবেই থাকে। তো যাই হোক, যে যেভাবে থাকুক, আমার তো এত কিছু জানার দরকার নেই। তো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসলো। আর লোকটা খুবই আফসোস করলো, বলল যে বদ্দা দুদিন ধরে বাজারে যাইনি, কাজকামে খুবই ব্যস্ত, আপনাকে খালি মুখে বিদায় করলাম, কিছু মনে করবেন না, আবার যখন কক্সবাজার আসবেন আমাদের বাসায় আসবেন। তো আমি তাকে বললাম, দেখেন আমি অপরিচিত একটা লোক, আপনি ময়লা গ্লাসটা পরিষ্কার করে আমাকে এক গ্লাস পানি খাওয়ালেন, এর থেকে আর বড় আপ্যায়ন কি হতে পারে। পাহাড়ি লোকটার ব্যবহার আচরণ আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার তাড়াতাড়ি পাহাড় থেকে চলে যাব সন্ধ্যা হওয়ার আগেই। একটুর জন্য বেঁচে গেলাম, না হলে মরে যেতাম। আমার মনে হয় আজরাইল এসেছিল আমার কাছে, আবার চলে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে পাহাড়ি অঞ্চল দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা এখন আবার চলে যাব সেই গোল দিঘিতে রাতের ভিউ দেখার জন্য। ডোন্ট স্কিপ ফ্রেন্ড।